এমন সুন্দর ঝুম বৃষ্টির দিনে যখন আশেপাশের ওয়েদার একদম ঠান্ডা হয়ে গিয়েছিল, আম্মু প্ল্যান করলো আজকে বাসায় 300 ফিট স্টাইলে হাঁস ভুনা রান্না করবে, যেটা এত মজা হয়েছিল তারই ফুল রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। হাই এভরিওয়ান, দিস ইজ অমিয়া। কি অবস্থা সবার? সকাল সকাল ঘুম থেকে উঠে দেখলাম আজকে একদম ঝুম বৃষ্টি হচ্ছে। একটানা অনেকক্ষণ বৃষ্টি হয়েছে আর এত সুন্দর বাতাস ছিল যে আশেপাশের পরিবেশটা একদম ঠান্ডা হয়ে গিয়েছিল, ইভেন ফ্যানও ছাড়তে হয়নি আজকে। তো আম্মু আজকে হাঁস নামিয়ে নিয়েছে ফ্রিজের থেকে। এই হাঁসটা আম্মু অনেকদিন আগে এনে রেখে দিয়েছিল, কিন্তু মাঝে যে গরম পড়েছে ওই গরমের মধ্যে হাঁস খেলে আর বাঁচা লাগতো না আমাদের। গরমের মধ্যে হাঁস খেলে এমনিতেই অনেক গরম লাগে, তাই আম্মু একটু ওয়েদার ঠান্ডা হওয়ার অপেক্ষা করছিল। এখানে মালিহা হাঁসটাকে নিয়ে যে কি করছিল আল্লাহই জানে। ও হচ্ছে হাঁসটা কাটার আগে হাঁসকে নিয়ে একবার ডান্স করে নিল। আর আজকে হাঁসের মাংসের সাথে খাওয়ার জন্য আম্মু পোলাও রান্না করে নিয়েছিল। হাঁসটা কাটার আগে এখানে মশলার প্রিপারেশন করা হচ্ছিল। ফার্স্টে বাদাম, কাঁচামরিচ, পেঁয়াজ আরো কিছু মশলা একসাথে মালিহা এখানে ব্লেন্ড করে নিচ্ছিল। হাঁসের মাংস রান্না করা কিন্তু একটা ধৈর্যের বিষয়, কারণ হাঁসের মাংস সিদ্ধ হতে অনেক টাইম লাগে। মাশাআল্লাহ হাঁসটা অনেক বড় ছিল। আম্মু কাটতে কাটতে এটাই বলছিল অনেকগুলো মাংস হয়েছে। কাটা শেষে একটা কড়াইয়ে তুলে নিচ্ছি। আর এখানে আমি আর মালিহা রানটা নিয়ে যুদ্ধ করছিলাম যে আজকে হাঁসের রান কে খাবে। আর আল্লাহর রহমতে হাঁসে যে পরিমাণে পশম থাকে, একবার তো বাজার থেকে ক্লিন করিয়ে এনেছে, তারপরও সকালে একবার মালিহা ক্লিন করেছে। আর এখানে ফাইনালি আমি আরেকবার হাঁসের পশম ক্লিন করছিলাম। এর মধ্যে আবারও এত জোরে বৃষ্টি নামে, একদম ঝুম বৃষ্টি যেটাকে বলে। মালিহা আর সামাইরা তো এক্সাইটমেন্টে ডিরেক্ট ছাদে চলে আসছে। আমি মাত্রই গোসল করে বের হয়েছি, তাই আমি আর ভিজতে চাচ্ছিলাম না, বাট ওদের এক্সাইটমেন্ট দেখে আর ওদের ভিজা দেখে আমিও আরো কন্ট্রোল করতে পারিনি। আমিও জাস্ট অল্প একটু বৃষ্টিতে ভিজেছি। আর এটাই ছিল এবছর আমাদের প্রথম বৃষ্টি বিলাস। প্রথম বৃষ্টিতে ভিজে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। আর এর মধ্যে আম্মু বারবার ডাকছিল যে তোমরা তাড়াতাড়ি নিচে আসো, আমি হাঁসের মাংস রান্না কিন্তু বসিয়ে দিব। যাই হোক, এসে দেখলাম আম্মু হাঁসের মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছে। এখন একটা কড়াইয়ে অনেকখানি পেঁয়াজ, সব রকমের গরম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছে। এখন এর উপর হাঁসের মাংসগুলোকে দিয়ে দিচ্ছে, তারপর স্টার্ট করবে মশলা দেওয়া। ফার্স্টে যে বাদাম আর পেঁয়াজ মরিচের পেস্টটা করা হয়েছিল সেটা উপরে দিয়ে দেওয়া হলো। এখানে কিন্তু বেশ অনেকখানি বাদাম ইউজ করা হয়েছে। তারপর একে একে এখানে মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দিবে। আমরা যেহেতু ঝালটা একটু বেশি পছন্দ করি, তাই মরিচের গুঁড়াটা পরিমাণে একটু বেশি দিয়েছে। এখানে রসুনের গুঁড়া দেওয়া হয়েছিল 1.5 টেবিল চামচ পরিমাণে, আদার গুঁড়া দিয়েছিল 2 চা চামচ পরিমাণে। আজকে সবকিছুর পাউডারটা আমরা ইউজ করেছি। আপনারা চাইলে এর বদলে আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারবেন। তো সবগুলো মশলা দেওয়া শেষে আম্মু হাঁসের মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে। আর মাংসটা কষানোর মধ্যেই হাঁসের অনেক তেল বের হয়েছে। এর জন্যই আম্মু শুরুতে এক্সট্রা করে কোনো পানি অ্যাড করেনি, লাস্টে গিয়ে পানি অ্যাড করেছিল। তো আমরা সবাই ছাদে বৃষ্টিতে ভিজে এসে আবারও শাওয়ার নিয়েছি। শাওয়ার নিয়ে এসে আমরা জাস্ট ইগারলি ওয়েট করছিলাম যে আজকে দুপুরে রান্নাটা কখন হবে, যেহেতু হাঁসের মাংস সিদ্ধ হতে অনেক টাইম লাগে, তাই আজকে খেতে খেতেও আমাদের অনেক দেরি হয়ে গিয়েছিল। তো এর মধ্যে হাঁসের মাংস অলমোস্ট কষানো ডান। আম্মু পানিও অ্যাড করে দিয়েছে। আর আমরা সবাই গোসল করে নামাজ পড়ে নিয়েছি আর জাস্ট ওয়েট করছিলাম খাওয়ার জন্য। পানি অ্যাড করার পরেও কিন্তু সিদ্ধ হতে হতে আরো অনেক টাইম লেগেছিল। ইউজুয়ালি 300 ফিটে গেলে হাঁসের মাংসের সাথে চাপটি পিঠা বা রুমালি রুটি এই টাইপের কিছু নাও হয়, বাট আজকে যেহেতু আমরা লাঞ্চে খাবো, তাই আম্মু চিন্তা করলো পোলাও দিয়ে মজা লাগবে। আম্মু অনেকবার বলেছিল যে আজকে কি খিচুড়ি করবো নাকি, বাট আমাদের ম্যাডাম সামাইরা খিচুড়ি একদম পছন্দ করে না, তাই ওর জন্যই আজকে পোলাওটা রান্না করা। বন্ধুরা, রান্নাটা কিন্তু আমিই করেছি। আর যখনই আম্মু রান্নাটা ছেড়ে একটু কিচেন থেকে বের হয়েছিল, আমি তাড়াতাড়ি এসে অল্প একটু মশলা দিয়ে রান্নার ক্রেডিটটা নিয়ে নিতে চাচ্ছিলাম। তো যাই হোক, লাস্টলি উপরে আমি জিরার গুঁড়া, কাঁচা মরিচ আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিচ্ছি। বাই দা ওয়ে, আছে কিন্তু রান্নায় আমি আম্মুকে অনেক হেল্প করেছি। লাস্টে রান্না শেষে আমি সালাদও কেটে নিয়েছি। এখানে আমি টমেটো, পেঁয়াজ, মরিচ, লেবু কেটে একটা বাটিতে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর সবার জন্য এখন ফাইনালি খাবার বেড়ে নিচ্ছি। ফার্স্টে আমি তাড়াতাড়ি এসে আমার প্লেটটা বেড়ে নিচ্ছিলাম, বিকজ আমার আর ওয়েট হচ্ছিল না। আমি পোলাও নিয়েছি আর আম্মু আমাকে হাঁসের রানের পিসটা দিয়েছে। আরেকটা রান আমাদের বাসায় সামেরা ম্যাডামের জন্য রেখেছিল, বিকজ সামেরা হচ্ছে রানের পিসটা খায় আমাদের বাসায় সব সময়। দেন আমি বেশি করে ঝোল নিয়েছি, বিকজ মুরগির মাংস, হাঁসের মাংস বলো, ঝোলটা আমার অনেক ভালো লাগে। এই তো আমার প্লেট। আমি সবার আগে খেতে বসে গিয়েছিলাম, যেহেতু তোমাদের সাথেও একটু খেয়ে শেয়ার করতে হবে রিভিউটা। আর আলহামদুলিল্লাহ আজকে হাঁস ভুনাটা এত মজা হয়েছে, একদম ঝাল ঝাল মশলাদার, যেমনটা আমাদের ভালো লাগে। আম্মুর হাতে রান্না আসলে সবসময়ই মজা হয়, আলাদা করে বলার কিছু নেই, বাট আজকে হাঁস ভুনাটা অনেক মজা হয়েছিল। হাঁসের মাংসটা এত গরম ছিল, যেহেতু আমি রান্না করার সাথে সাথেই আমার প্লেটে সার্ভ করে নিয়েছি, তাই এখানে আমি মাংসটা ছিঁড়তেই পারছিলাম না। তারপরেও আমি সালাদ দিয়ে অনেক মজার একটা লোকমা নিয়েছি। আর আলহামদুলিল্লাহ আজকের খাবারটা এত ভালো লেগেছে, খেয়ে আল্লাহর অনেক শুক্রিয়া। তোমাদের কাছে আজকের হাঁসের রেসিপিটা কেমন লাগলো এটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর আম্মুর হাতে নেক্সট টাইম কোন রেসিপিটা দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টে জানাতে হবে। হাঁসের মাংস দেখা যায় আমাদের বাসায় তেমন একটা খাওয়া হয় না, বাট এই হাঁসটা আম্মু অনেকদিন আগে এনে রেখে দিয়েছিল। আর আজকে একদম পারফেক্ট ওয়েদারে হাঁসের মাংসটা রান্না করেছে, খেয়েও আমাদের অনেক মজা লেগেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ এভরিওয়ান।